আমার নবী কেমনে সাহাবায়ে কেরামের মোহাব্বত বুঝায় শুনেন একটু মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দেয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার শুনো 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 রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, যেমন মনে করো একটা গাছ, ওই গাছের মধ্যে 4টা ঢাল আছে, ওই 4টা ঢাল যদি একটা কাইটা ফেলা হয় অন্য ডালের মধ্যে ব্যাঘাত ঘটবে, গাছের মধ্যে আঘাত লাগবে, অন্য ডালটা কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে। আমি দয়াল নবীর 4 জন সাহাবী, আমি নবী তাদেরকে আমি নবীজির গাছ মোবারকের একটা ঢালের সাথে তুলনা করলাম। একটা ডাল কাটলে যেমন ওই গাছটার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে যদি কেউ কষ্ট দেয় আমি নবীর তেমন কষ্ট লাগে। আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে নিয়ে যদি কেউ মন্তব্য করে আমি নবীর কাছে বড় মায়া লাগে। নবী গো, আপনি নবীর কাছে কেন মায়া লাগে আপনি বলেন না। আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনো, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার অন্তর আবু বকর সিদ্দিকের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওমর ইবনে খাত্তাবের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওসমান জিন্নুরাইনের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিবের ভালোবাসা রাখবেন। কারণটা কি জানেন? কারণ এদের 4 জনের কাউরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, তো নবীরে দেখে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কয়, আমি নবী যখন আমার হুজরা মোবারক থেকে আমি নবী যখন বের হইতাম আমি দেখতাম আমার আবু বকর সিদ্দিক দাঁড়ানো, আমার হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ানো, আমার ওসমান জিন্নুরাইন দাঁড়ানো, আমার হযরত আলী আমি নবীর জন্য দাঁড়ানো। আমি তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা কেন এত কষ্ট করে আমি নবীর জন্য দাঁড়ানো থাকেন? তারা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের মনে শান্তি লাগে না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হীরা মিয়া সাহেব, উনি নাকি গত 25 দিন আগে হজ করে আসছে, ওমরা হজ। বাবা রে, ওনার কাছে একটু প্রশ্ন করেন, বলে নবীর বাড়ি যে দেখে আইছ কেমন লাগে? আরে আমার মদিনার নবীর রওজা মুবারকের পাশে নবীর সাহাবায়ে কেরামের ঘর মুবারক গুলা ছিল একবারে কাছে কাছে, এরা দূরে যায়া বাড়ি বানায় নাই রে। বর্তমানে নবীর সাহাবায়ে কেরামের বাড়িগুলা এখন মসজিদ হয়ে গেছে। একটা মসজিদের নাম মসজিদে আবু বকর, একটা মসজিদের নাম মসজিদে ওমর ইবনে খাত্তাব, একটা মসজিদের নাম মসজিদে ওসমান জিন্নুরাইন, একটা মসজিদের নাম মসজিদে আলী ইবনে আবি তালিব, একটা মসজিদের নাম মসজিদে গামামা। নবীর রওজা মুবারকের পিছন দিয়া বাদশা ফাহাদ গেটটার টাইম দিক দিয়ে একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে বুখারী। কোন বুখারী জানো? যে ইমাম বুখারীর বুখারী শরীফে যতগুলো হাদিস লেখছে, উনি বলে একটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি ইমাম বুখারী 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি মুরাকাবা করতাম, আমার নবীরে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা লিখবো কিনা? আমার নবী যে হাদিস লেখার কথা বলছে সেটা বুখারীতে লিখছে, নবী যে এটা নিষেধ করছে আমি সেটা বুখারীতে উঠাই নাই। তো নবীর সাহাবায়ে কেরাম, বাইরের সাউন্ড কমো, ওই মাইকের বাড়ি এখানে লাগে। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যতক্ষণ আপনি নবীরে না দেখি আমাদের ভালো লাগে না। এই জন্য আপনি নবীর জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি ওমর ইবনে খাত্তাব, আমি ওসমান জিন্নুরাইন, আমি আলী ইবনে আবি তালিব আপনি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকি। আমার নবী কয়, আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামদেরকে কবুল করে নেন। তার চাইতে মজার বিষয় হইল, এই সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী আমার নবীর নিজের আপন শ্বশুর, 2 জন সাহাবী আমার নবীর মাইয়ার জামাই। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশারে আমার নবী বিবাহ করছেন, মারহাবা কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরও আমার নবী বিবাহ করছেন। এই খাতিরে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবীর শ্বশুর। ওসমান জিন্নুরাইন আমার নবীর 2টা কন্যারে বিয়া করছে, উনি আমার নবীর মেয়ের জামাতা। আর হযরত আলী তো মা ফাতেমারে বিবাহ করছে, এইজন্য তিনিও আমার নবীর জামাতা।
নবীজিরে কোনোদিন তারা জিয়ের জামাই বলে জানে নাই, নবীজিরে তারা কোনোদিন শ্বশুর বলে জানে নাই। তারা বলছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে আমরা চাই, আপনি নবীরে আমরা ভালোবাসি, আপনি আমাদের শ্বশুরও না, আপনি আমাদের মেয়ের জামাতাও না, আমরা জানি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। তো একবার আমার নবীজির মসজিদে নববীর সামনে একটা গাছ আছে, যেটা রিয়াজুল জান্নার মাঝখানে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে, আমি গত বছর যাই আসছি মদিনা শরীফ, আল্লাহর কসম কইরা বলি, আপনারা যারা এখনো যাইতে পারেন নাই, আপনারা চিন্তা করতেছেন আমি যদি মক্কা মদিনা যাই টেহা পামু কই? অনেক পোলাপান এরা জাগা জমি বেচ্চা বাপ মারে হজে পাঠাইতেছে না, চিন্তা করে জাগা জমি বেচ্চা যদি বাপ মারে হজে পাঠাই তাহলে আমি থাকমু কই, আমার বাঘে একটু কম পড়ব। তুমি ব্যাক কল, তুমি বুঝো না। কেন বুঝো না? আরে বেডা, তুমি যদি 2 লাখ টাকার 1 শতক জায়গা বেচা বাপ মারে হজে পাঠাও, তোমার বাপ মা হজে যায় যদি মক্কার কাবা ঘরটা ধরে দোয়া করে, আল্লাহ আমার ফুতে সম্পদের চিন্তা করছে না, আমার হজে পাঠিয়ে দিছে জমিটা বেচা, আল্লাহ তুমি আমার সন্তানরে তুমি সম্পদ দিও। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর কাবা ঘরে ধরে মা বাবার মতো লোক যদি দোয়া করে, আল্লাহ যে সম্পদ বেচা হজে পাঠাইছেন তার চাইতে ডাবল ডাবল অধিক পরিমাণ সম্পদ আপনাদেরকে দিতে পারে কি পারে না? এই জন্য পর্দার আড়ালের অনেক মা, আমি দেখছি এখানে অনেক মহিলারা আছে, আমি আমার মাদেরকে বলবো, আম্মা আপনার জামাই প্রতিবার বিদেশ থেকে আসার সময় মিনিমাম একটা স্বর্ণের চেইন, মিনিমাম 2টা কানের দুল, মিনিমাম স্বর্ণের যে কোনো একটা কিছু আপনার লেগে আনে। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা। আম্মা হজে যাইতে 1.5 লাখ টাকা লাগে গো। স্বর্ণ যদি থাকে বিক্রি করে মক্কা মদিনা যান, আল্লাহর কসম করে কই, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি মক্কা মদিনা গেলে পাওয়া যাবে। আমি মদিনা শরীফে যতদিন পর্যন্ত ছিলাম, আমি নবীজির রওজার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার দিকে তাকে তাকে সালাম দিছি। আর মুনাজাতে আমি 3টা দোয়া করছি। কয়টা? 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া করছি, আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আসছি, এত অল্প বয়সে যে আমি মদিনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারি নাই, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবুল করেন। 2 নাম্বার করছি, আল্লাহর হাবিব আমি আমার মা বাপরে লইয়া আপনার রওজা মোবারকে আইতাম, আমার একটা আশা, আপনি আশাটা পূরণ করেন। 3 নাম্বার দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যাই, এই মানুষগুলার লইয়া আপনি নবীর দুরূদ পড়ি, সালাম দেই, নবী গো আপনি দুনিয়াতে এখনো পর্যন্ত যারা আপনি নবীর রওজাতে আসে নাই, তারারে মরণের আগে একবার আপনার রওজা মোবারক দেখাইয়া। আল্লাহর কসম করে বলি, আমি এই দোয়াটা কাবা ঘর দৌড়ে দৌড়ে করছি। তো মদিনার রওজা মুবারকের যে জায়গা, সে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এটা জান্নাতের একটা টুকরা বলে। যারা হজ করতে যায় আগে বারবার যাওয়া যাইতো, বর্তমানে নুসুক ক্যাফের মাধ্যমে প্রত্যেক হাজি একবার যাইতে পারে। যে রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীজির ওই রিয়াজুল জান্নাহর ভিতরে 3টা গাছ, একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, যে গাছটার মধ্যে দইরা আমার নবী জুমার খুতবা দিত। নবী যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে, ওই গাছটা আমার নবীর বিরহে কান্নাকাটি করছে। আমার নবী এটারে সম্মানিত বানিয়ে দিছে। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা, যেই গাছটার নিচে বৈশা আমার নবীজি রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারক পুরো মুবারকে মাথা রাইখা আমার নবী কথা বলতেন। আরেকটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী দূর দূরান্তের মুসল্লিদের সাথে কথা বলতেন। ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান জিন নুরাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসছে। আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী
আপনি বলেন না গো নবী, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো? দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয়, মশলাপাতি দিয়া সুন্দর করে যান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয়, জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে। কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে, দোতলার ভিতরে রুম, 4 রুম, আপনি কি রুম দিতে এখন সারা 10,000 দিয়ে লাইবেন? দেওয়া লাগতো না? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে, আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন, স্বর্ণ এবং রূপার ইট দিয়া লাল দামারুত ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে, কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমল আর বদ আমল ওজন করা হবে, ওই জায়গায় যদি ধরা খায়া যায়, আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীর মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায়, কাউসারের পানি না পায়, আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয়, হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে দেয়া বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার উম্মতের আপনি নবী ফুলসেরাত পার করবেন নি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ পার করব। 4 জন সাহাবীর ভিতরে 3 জনের কথার জবাব দিছে। আর একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসেরাতের কাছে, আর একটা উম্মত মিজানের কাছে, আর একটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়া গেছে। এক টাইমে যদি আপনার 3 জন উম্মত 3 জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও, নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে, মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। ফুলসেরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। আরেকজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এক টাইমে যদি 3 জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ কইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, সাহাবী, আমার আল্লাহ না বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে 3 জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীরে সেই ক্ষমতা দান করবে। যেমন খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে 3 জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিছে কি? আর আমরা নবীরে হাফের ও নাফের করলে কয় সুন্নিরা বেদাতি। কথা কয় না, নবীরে হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি। কি নাই দেখছুন নি মুরব্বির মাত কিতা? এর ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজি ইমানদারের কাছে আসে। কথা কোন? আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা, নবীর বাণীও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা, নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি।